ওয়াল ইহসান। এরপরে আসেন ইহসান সম্বন্ধে ইসলাম যা বলে ওয়াল ইখলাসু ফিত তাআতি ওয়াল ইবাদ। এরপরে হলো ইহসান। ইহসানটা কি? আমি যে আমল করি, আমাদের যে আমল, নামাজ পড়ি, রোজা থাকি, হজ করি, আমল করি, আমাদের যে আমল এবং আমাদের ইবাদত, আমাদের আমল, আমাদের ইবাদত, এইগুলো একমাত্র রেজায়ে মাওলা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করব, এর নাম হলো ইহসান। সুবহানাল্লাহ। আমাদের ইবাদত হবে কিসের জন্য বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। লোক দেখানো উদ্দেশ্য না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যদি লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত হয়, সে ইবাদত মানুষকে জাহান্নামে পৌঁছাবে, জান্নাতে নিবে। তাহলে আমাদের ইবাদত দিয়ে আমাদের উদ্দেশ্য কি জান্নাত না জাহান্নাম? বলেন বলেন। তাহলে সে ইবাদত হবে কার সন্তুষ্টির জন্যে? না মসজিদের সভাপতি সাহেব আমার উপরে সন্তুষ্ট থাকবে যদি 5 ওয়াক্ত নামাজে আমারে মসজিদে রেগুলার দেখে, তাইলে আমারে মসজিদের একটা পদ দিবে, এই জন্য মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। তাইলে ইবাদতটা হলো কার জন্যে? সভাপতির দৃষ্টিতে নামাজি সাজার জন্য। এই নামাজ আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, বরং আমি সন্তুষ্ট করার জন্যে আল্লাহকে যদি ইবাদত করি, তাইলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি? আমাদের মুখ্য উদ্দেশ্য কি আল্লাহ না দুনিয়ার কোনো ব্যক্তি? বলেন বলেন। আমাদের উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। ইহসান শব্দের অর্থ হলো আমার আমল, আমার ইবাদত, এগুলো হবে কেবলমাত্রই আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্যই আমাকে আগে জবান দিয়া স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, বাস্তবে আমল করতে হবে। আসুন আমরা একটা কথা জানি, আমার নবীজি ইরশাদ করেছেন লা ইয়াকবালুল্লাহু কওলান ইল্লা বিল আমাল। নবীজি বলেছেন বান্দার ওয়াজ, বান্দার কথা আল্লাহ কবুল করেন না ইল্লা বিল আমাল, আমল ছাড়া। আমল যদি না থাকে কথার সাথে, তাহলে সেই ওয়াজ আল্লাহ কবুল করেন। ওয়াজ আছে কিন্তু আমল নাই, এ আমল দিয়ে কোনো কাজ হয় না, ফায়দা হয় না। নবী আবার বলেছেন ওয়ালা ইয়াকবালুল্লাহু কওলান ওয়ালা আমালান ইল্লা বিন্নিয়াত। বান্দার কোনো কথা আল্লাহ কবুল করেন না, ওয়ালা আমালান, আমল আল্লাহ কবুল করেন না, ইল্লা বিন্নিয়াত, একটা তাসহিহে সহি নিয়ত ছাড়া। নিয়তটা পাকাপোক্ত হতে হবে, সহি শুদ্ধ একটা নিয়ত শর্ত। ইবাদত কবুলের জন্যে আল্লাহর কাছে আপনাকে সহিশুদ্ধ একটা নিয়তকে আগে উৎসর্গ করতে হবে, তাহলে আপনার ইবাদত কবুল হবে। অতএব আমাদের প্রত্যেকের ইবাদত, আমাদের প্রত্যেকের নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কবুলের জন্য আমাদেরকে সহি একটা নিয়ত করতে হবে আগে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আপনি একটা আল্লাহর কাছে পাকাপোক্ত ইরাদা করেন, নিয়ত করেন যে আমি জীবনে একবার হলেও হজ করব। হজটা ফরজ। বলতে পারেন যে আমার সম্পদ হয় নাই, টাকা হয় নাই, এখনও আমি যেতে পারবো না। আপনি মাসে মাসে ছোট্ট একটা ব্যাংক কিনে বাসায় 10 টাকা করে পারেন 10 টাকা করে ফালানো শুরু করেন, নিয়তটা করেন যে আমি হজে যাব। ওই 10 টাকা একটা সময় আপনাকে হয়তো বা আল্লাহ এমন একটা বরকত দিবে, আপনার নিয়ত করছেন হজে যাবেন, আল্লাহ আপনাকে হজে পৌঁছানোর যাবতীয় ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এই বছর যে আল্লাহ আমাকে হজ করালেন, চিলাহাট, ডোমা, নীলফামারী, আমার একজন সাথী ছিল আব্দুল মোতালিব নাম, আমাকে যথেষ্ট আদর করতেন। এই ভদ্রলোক উনি আমার নাম্বার তো নিছে এবং বলছে হুজুর আপনি আপনার মসজিদ থেকে আমাদের বাড়ি পর্যন্ত যাবেন, যেতে এবং আসতে আপনার মসজিদ পর্যন্ত যা খরচ হবে সব আমি দেব, কিন্তু কথা দেন যাবেন কিনা। তো যাই হোক, এই ভদ্রলোক নিজে বলছে হুজুর আমি আমার এলাকার মধ্যে খুব গরিব মানুষ এবং আমি এতটা উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ, আমি নিজের নামের দস্তখতটা পর্যন্ত দিতে পারি না। সেই মানুষটাকে আল্লাহ হজ করিয়েছেন, আলহামদুলিল্লাহ।
উনি বলছেন, হুজুর আমি ছোটোবেলার থেকে ওয়াজ শুনতাম, আলোচনা শুনতাম হুজুরদের, আর তা শুনে শুনে আমি মক্কা যাব, মদিনা যাব, নবীজির জিয়ারতে যাব, এই কথাটা বলে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। সেই কান্নার বদৌলতে আল্লাহ আমাকে হজ করিয়েছেন। সুবহানাল্লাহ। তো হজে ইচ্ছে করলে আপনি যেতে পারবেন, আল্লাহর মঞ্জুরি লাগবে, আল্লাহ পাকের দয়া লাগবে, আর অর্থ তো লাগবে। এজন্যে আল্লাহ পাকের সাহায্য কামনা করা, এইটা হলো একজন ইমানদারের সবচেয়ে বড় দায়িত্ব। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই সম্পদ আল্লাহ দিয়েছেন, হজে যাই নাই, যাওয়ার নিয়ত করি না, মনে মনে চিন্তা করি বাড়িতে একতলা বিল্ডিংটা ক্লিয়ার করেছি, উপরে কলমগুলো গাঁথা আছে, এই কলমগুলো গাঁথা অবস্থায় না রেখে হজের টাকা দিয়ে এই বছর দোতলার কাজটা কমপ্লিট করলে প্রতি রুমে 12,000 করে ভাড়া আসলে 4টা রুম যদি হয়, 4টা ইউনিট হলে 4 12 বলেন কত, 48,000, অর্ধ লাখ টাকা। তাহলে হজে গিয়ে 7-8 লাখ টাকা ব্যয় করে আসা আমার কোনো দরকার নাই। এই হজের টাকাটা দিয়ে আমি প্রতি মাসে 48,000 টাকা অর্জন করব। আপনি হজ করে আসার পরে ওই রকম কয়েকবারের 48 লক্ষ টাকা আমার আল্লাহ দিতে ক্ষমতা রাখেন কিনা বলেন? বিশ্বাস হয় না, যে কারণে মনে মনে চিন্তা করে, মেয়ে বড় হয়েছে, বিয়েটা দিয়ে নেই, তারপরে যাব, বাড়ির আর একতলা করে নেই, তারপরে যাব। পরের বছর প্যারালাইসিসের রোগী হয়ে এমনভাবে আক্রান্ত হয়েছে, জীবনের তরে বিছানায় পড়ে গেছে, আর মৃত্যুর আগে সুস্থতার সুযোগ তাকে আল্লাহ দেয় নাই। হয় কিনা বলেন? বলেন হয় কিনা? এজন্য হজ ফরজ যে বছর হয়েছে সে বছর আপনি হজ করেন, টাকা এসেছে হাতে, আর দেরি করিয়েন না। মেয়ের বিবাহ দিবেন যিনি, তিনি কে? ব্যবস্থা করবেন ওই আল্লাহ। মেয়ের বিবাহ দেওয়ার দায়িত্ব আপনার, কিন্তু হজ এবছর আপনার জন্য ফরজ হয়ে গেছে, এটা আপনারও ফরজ। ওইটা ফরজ ঠিক আছে, কিন্তু ওইটাকে আপনাকে দেখতে হবে, ছেলে আপনার কুফুতে মিলতে হবে, তারপরে না বিয়ে দিতে পারবেন। ইচ্ছে করলে রাস্তার থেকে একটা ছেলেকে ধরে এনে বিয়ে দিতে পারবেন না। আপনাদের সামাজিকতার সাথে, স্ট্যাটাসের সাথে না মিললে তো আপনি কাজটা করতে পারতেছেন না। কাজেই সেখানে আপনার চিন্তা ভাবনার ব্যাপার। আর হজে তো আপনার চিন্তা নাই, টাকা আসছে, আল্লাহর বিধান, এখনই হজ করুন। আল্লাহ যেন আমাদেরকে এগুলো বুঝে এই মর্মে ইসলামের বিধান অনুযায়ী, রুলস অনুযায়ী হজ ও উমরায় যাওয়ার তৌফিক নসিব করেন, বলেন আমিন।